অল্প খরচে অল্প উপকরণে এত এত বানিয়ে সারা বছর ধরে খান। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করছি। এখানে আমি নিয়ে নিয়েছি, দেখেন মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ আটাটা দিয়ে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজিটা দিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনিটা যে যার মিষ্টি অনুযায়ী দিয়ে নেবেন। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ বেকিং পাউডারটা দিয়ে এবার দিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধটা দিয়ে এবার আমি খুব ভালো করে এটা দেখেন মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণ। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ঘিটা দিয়ে খুব ভালো করে এটা আমি এখন ময়ান দিয়ে নিয়ে নিচ্ছি। এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিমটা দিয়ে খুব ভালো করে আমি একটা ডো বানিয়ে নিব। ভিডিওতে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে যায় প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে দিয়ে নিচ্ছি আমি খুবই অল্প পরিমাণে পানিটা দিয়ে এখন দেখেন হাতের সাহায্যে খুব ভালো করে এটা মেখে নিয়ে নিচ্ছি। এই ডোটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার দেখেন হাতে লেগে আসছে। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে এলাম আমি 5 মিনিট পর, দেখেন ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল দিয়ে নিয়ে নিয়েছি। এখান থেকে আমি নিয়ে নিয়েছি, দেখেন হাতের তালুতে একটু এখন আর লাগছে না। দেখেন এটা আমি হাতের তালুতে নিয়ে গোল গোল শেপ দিয়ে একটু হাতের তালুতে চাপ দিয়ে এটা এরকম করে নিয়েছি। এবার আমি এখানে দেখেন কিছু সুজি নিয়ে নিয়েছি। এবার সুজির মধ্যে এটা দিয়ে সুজি থেকে আমি এটা কুট করে নিয়ে নিচ্ছি। এবার এসেছে আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এবার দেখেন বিস্কিট বা পিঠাগুলি আমি এখানে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেছি। এবার এটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে দেখেন নিয়ে নিচ্ছি। আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। এটা দেওয়া মাত্র অনেক সুন্দরভাবে দেখেন ফুলকো ফুলকো হয়ে আসছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনার হাতে যদি 10 মিনিট সময় থাকে আপনিও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন ওঠানো হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিয়েছি। এটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।